হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু ফুল মার্কস ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা ইলেকট্রনিক ডিভাইসের উপর এমসিকিউ এক্সপ্রেস দ্যাট ইজ কোয়েশ্চেন্স এবং তার করসপন্ডিং এক্সপ্লেনেশনস আমরা আলোচনা করব। তো এটা বেসিক্যালি ওয়্যারলেস অপারেটরের সিলেবাসকে ফলো করে। তো তোমরা ভিডিওটি দেখো, খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য ভিডিওটি। আর এরকম আমরা অনেক ভিডিও বানিয়েছি, আহ, তোমরা সেটা প্লেলিস্টে চেক করতে পারো। আমরা অনেক এরকম এমসিকিউ এক্সপ্রেসের ভিডিও বানিয়েছি। তো চলো কোশ্চেন অ্যান্সার করা যাক। লেটস গেট স্টার্টেড। প্রথম কোশ্চেন, let NH and Ne be the number of holes and conductance electrons in the extrinsic semiconductor, then কোন কন্ডিশনটা ঠিক? একটা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বলা হয়েছে। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে কি? সেমিকন্ডাক্টর দু রকমের হয়, একটা হচ্ছে ইন্ট্রিনসিক আর একটা হচ্ছে এক্সট্রিনসিক। ধরো একটা সেমিকন্ডাক্টর আছে, তাই তো? তাহলে সেখানে নাম্বার দু রকমের ক্যারিয়ার থাকে, একটা হচ্ছে ইলেকট্রনস, তাই তো, আর একটা হচ্ছে হোলস। হোলস হোলস কিছুই না, ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, মানে কোনো জায়গা থেকে একটা যদি ইলেকট্রন বেরিয়ে যায় কোনো অ্যাটম থেকে, তাহলে সেইখানে যদি একটা ইলেকট্রন ইজেক্ট হয়ে যায় তাহলে যে ডেফিসিয়েন্সিটা তৈরি হয়, যে খালি ঘরটা তৈরি হয়, সেটার নামই হচ্ছে হোল। তো সেখানে একটা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বলা হয়েছে। ইন্ট্রিনসিকের ক্ষেত্রে মনে রাখবে n ইজ ইকুয়ালস টু এইচ, মানে যতগুলো নাম্বারস অফ ইলেকট্রন থাকবে ততগুলো নাম্বারস অফ হোল থাকবে সেই সেমিকন্ডাক্টরের মধ্যে। এরপর যদি এক্সট্রিনসিক হয় তাহলে দু রকম হতে পারে, একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। পি টাইপে কি হয়, পেন্টাভ্যালেন্ট মৌলকে মানে আর্সেনিক, এইসব আর্সেনিক গ্রুপ 5, 15 যেগুলো আছে অ্যান্টিমনি, এইসব জিনিসগুলোকে ডোপ করা হয় এক্সটার্নালি, এবং তার ফলে কি হয়, নাম্বারস অফ ইলেকট্রনটা নাম্বারস অফ হোলের থেকে, হোলকে সে এনএইচ বলো আর এটাকে এনই বলো, তাহলে নাম্বারস অফ ইলেকট্রন গ্রেটার দেন নাম্বারস অফ, সরি এটা হচ্ছে এন টাইপের ক্ষেত্রে, তাই তো? এটা এন টাইপ, কারণ পেন্টাভ্যালেন্ট আমরা যেহেতু করেছি তাহলে সেটা এন টাইপ, এখানে নাম্বারস অফ ইলেকট্রন গ্রেটার দেন নাম্বারস অফ হোলস। এবং যদি পি টাইপ হয় তাহলে হচ্ছে ট্রাইভ্যালেন্ট মৌল, বোরন অ্যালুমিনিয়াম সেসব দিয়ে ডোপ করা হয়, বোরন অ্যালুমিনিয়াম দিয়ে। যদি তুমি কাকে ডোপ করবে, ইন্ট্রিনসিক কে মানে অরিজিনালটাকে তুমি বোরন অ্যালুমিনিয়াম যদি ডোপ করো তাহলে সেখানে নাম্বারস অফ হোলসটা গ্রেটার দেন নাম্বারস অফ ইলেকট্রন হয়। তাহলে এক্সট্রিনসিক দু রকমের হয়, পি টাইপ এন টাইপ হয় আর পি টাইপ। এন টাইপে এনই গ্রেটার দেন এনএইচ আর পি টাইপে এনএইচ গ্রেটার দেন এনই। এরপর আমরা দেখে নেবো অপশনে কি আছে। বলছে এনএইচ গ্রেটার দেন এনি, হ্যাঁ ঠিক হতে পারে। এনএইচ ইজ ইকুয়ালস টু এনি, এটা তো হয় না, কারণ ইন্ট্রিনসিক এর ক্ষেত্রে এটা ট্রু, এক্সট্রিনসিক এর ক্ষেত্রে নয়। তারপর হচ্ছে এনএইচ লেস দেন এনি, এটাও ট্রু হতে পারে। তাহলে এই দুটোই কিন্তু ট্রু। কিন্তু দেখো অপশনে দেওয়া আছে ডি, এনএইচ নট ইকুয়ালস টু এনি। তাহলে এনএইচ নট ইকুয়ালস টু যখন এনি বলা হচ্ছে, এটাকেও বলা হয়ে যাচ্ছে, এটাকেও বলা হয়ে যাচ্ছে, তাই না? কারণ এনএইচ নট ইকুয়ালস টু এনি মানে হয় এনএইচ গ্রেটার দেন এনি হবে তখন পি টাইপ, আদারওয়াইজ এনি গ্রেটার দেন এনএইচ হবে। মানে অপশন ডি ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। যদি এমন একটা ধরো অপশন থাকতো, অপশন ই থাক বা অপশন ডিটা এরকম থাকতো যে এ অ্যান্ড সি, ডি যদি অপশনটা থাকতো যে এ অ্যান্ড সি, তাহলে আমরা এ অ্যান্ড সিটাই করতাম, কারণ এটা ঠিক পি টাইপের ক্ষেত্রে আর সিটা ঠিক এন টাইপের ক্ষেত্রে। যেহেতু আমরা দুটোকে একসঙ্গে বলছি এক্সট্রিনসিক, তার জন্য এনএইচ নট ইকুয়ালস টু এনিটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? মানে নাম্বারস অফ হোলস আর নাম্বারস অফ ইলেকট্রনটা একই হয় না। এরপর কোন ক্ষেত্রে বেশি হয় কোন ক্ষেত্রে কম হয় সেটা পি টাইপ এন টাইপের উপর নির্ভর করছে। ক্লিয়ার? নেক্সট, এই পি টাইপ সেমিকন্ডাক্টর দেখো, পি টাইপ সেমিকন্ডাক্টর বলা হয়েছে সেটা কি রকম চার্জ? পজিটিভলি চার্জ, নেগেটিভলি চার্জ, আনচার্জড না আনচার্জড এট জিরো বাট চার্জ এট আনচার্জড এট 0 কেলভিন বাট চার্জ এট হায়ার টেম্পারেচার। দেখো পি টাইপ সেমিকন্ডাক্টর মানে একটু আগে আমরা কি বললাম, সেখানে নাম্বারস অফ হোলটা গ্রেটার দেন নাম্বারস অফ ইলেকট্রন। মনে রাখবে যদি নাম্বারস অফ হোলস, ধরো এখানে নাম্বারস অফ হোলস এইগুলো থাকলো, তাই তো? নাম্বারস অফ হোলস থাকার জন্য কিন্তু সেখানে যতগুলো নাম্বারস অফ হোলস আছে ততগুলোই নাম্বারস অফ এক্সেপ্টার আয়নস আছে। এক্সেপ্টার আয়নস মানে কি, ওই যে বোরন অ্যালুমিনিয়াম দিয়ে তুমি ডোপ করেছো, সেই যে এক্সেপ্টার আয়ন একসেপ্ট করেছে তার জন্য যে আয়ন ফর্মেশন করেছে, সেগুলো নাম্বারস অফ হোলস আর নাম্বারস অফ এক্সেপ্টার আয়নস একই থাকবে। মানে একটা প্লাস আর একটা মাইনাস যদি একই সংখ্যক নাম্বার থাকে তাহলে সেটা কি হয়, নিউট্রাল হয়, তাই তো? নিউট্রাল হয়। মানে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ সেমিকন্ডাক্টর সেটা অলওয়েজ নিউট্রাল অর আনচার্জড। ঠিক আছে? ভাবো না যে পি টাইপে হোলস বেশি আছে বলে সেটা পজিটিভলি চার্জ হবে, বা এন টাইপে ইলেকট্রন নাম্বার বেশি বলে সেটা এন টাইপ হবে, নেগেটিভ হবে। সেরকম ভাবার কোনো কারণ নেই, কারণ সেম সংখ্যক নাম্বার অফ এখানে হোল থাকার জন্য এক্সেপ্টার আয়নস আছে। সিমিলারলি সেম সংখ্যক ইলেকট্রন যদি থাকে তাহলে সেখানে নাম্বারস অফ ডোনার আয়ন থাকবে। তাই জন্য দুটো প্রশমিত করে অলওয়েজ একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ সেমিকন্ডাক্টর অলওয়েজ আনচার্জড। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। প্লিজ কিপ ইন মাইন্ড। নেক্সট, ইলেকট্রন কন্ডাক্টস ইন এ সেমিকন্ডাক্টর টেক্স প্লেস ডিউ টু। ইলেকট্রন কন্ডাকশন দেখো, এখানে যদি একটা পিএন জাংশন হয়, তাই তো? পিএন জাংশন মানে কি, একটা পি টাইপ কে আর এন টাইপ কে জুড়ে দিয়েছি, পি টাইপ আর এন টাইপ, তাই তো?
সেখানে ইলেকট্রন, এখানে যেন পি টাইপের হোল থাকে, সেই হোলগুলো কি করে এদিকে যায়, মেজরিটি ক্যারিয়ার, সেগুলো এদিকে ডিফিউজ করে। আবার এদিকে পি টাইপের কিছু কিছু ইলেকট্রন আছে যেগুলোকে মাইনরিটি ক্যারিয়ার বলা হয়, সেগুলো এইদিকে যায় মাইনরিটি ক্যারিয়ার, আর ইলেকট্রন যেদিকে যাবে তার জন্য অপোজিট দিকে একটা কারেন্ট পাবো। তাহলে মেজরিটি ক্যারিয়ার এবং মাইনরিটি ক্যারিয়ার দুজনের জন্য আমরা কিন্তু কারেন্ট পাই, মানে বোথ হোলস এবং ইলেকট্রন দুজনের জন্য কিন্তু আমরা সেমিকন্ডাক্টরের মধ্যে কারেন্টটা পাই। তাহলে বোথ ইলেকট্রনস এন্ড হোলস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, in a semiconductor the forbidden energy gap between the valence band and the conduction band of the order is, দেখো ফরবিডেন সেমিকন্ডাক্টর সবাই জানো ব্যান্ড ডায়াগ্রাম, এই যে এখানে যদি আমরা বলি এইটা ধরো ভ্যালেন্স ব্যান্ড ভিবি, এটা কন্ডাকশন ব্যান্ড, তাহলে ইনসুলেটরের ক্ষেত্রে এটা কত হয়, এই যে এইটার মাঝের যে গ্যাপটা সেটার নামই এনার্জি গ্যাপ, কারণ একটা ভ্যালেন্স ব্যান্ড থেকে যদি একটা ইলেকট্রন ঝাঁপিয়ে কন্ডাকশন ব্যান্ডে যায় তখনই তুমি কারেন্টটা পাবে। তাহলে এখানে হচ্ছে ইনসুলেটরের জন্য নিয়ার ইকুয়ালস টু 3 ইলেকট্রন ভোল্ট অর মোর, তাহলে 3 ইলেকট্রন ভোল্ট আর মোর বেশি যদি এনার্জি গ্যাপটা হয় সেটা ইনসুলেটর, মানে একটা ইলেকট্রন ইজিলি যেতে পারে না ওখানে। যদি সেমিকন্ডাক্টর হয় তাহলে এই গ্যাপটা একটু কমে যায়, তাহলে ভ্যালেন্স ব্যান্ড আর যদি কন্ডাকশন ব্যান্ড হয় তাহলে সেক্ষেত্রে এটা হবে 1 ভোল্টের কাছাকাছি। 1 ভোল্ট, ভোল্ট নয় ইলেকট্রন ভোল্ট, ভোল্ট তো অনেক বেশি, ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, ইলেকট্রন ভোল্ট দিয়ে আমাদের ইলেকট্রন ভোল্ট একটা এনার্জির ইউনিট মনে রাখবে, কারণ এটা হচ্ছে ইলেকট্রন চার্জ ইনটু ভোল্টেজ, সেটা হচ্ছে এনার্জিকে রিপ্রেজেন্ট করে। ইভি হচ্ছে একটা এনার্জির ইউনিট, যেটা হচ্ছে ইজি বলছে এখানে, এনার্জি গ্যাপ, এনার্জি গ্যাপ ইজ ইটসেলফ এনার্জি, সেটা 1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। আর মেটাল যদি হয়, মেটালে মনে রাখবে ভ্যালেন্স কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড দুটো পার্সিয়ালি মার্জ করে যায়, তাই না, কন্ডাকশন এন্ড ভ্যালেন্স ব্যান্ড দুটো মার্জ করে যায়, তার জন্য এনার্জি গ্যাপটা তাদের প্রায় একদমই কম, 0.001 এর মানে অর্ডারে। তাই 1 ইভি হচ্ছে তোমার সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এনার্জি গ্যাপ। আমি প্রত্যেকটা জিনিসকে অনেক ভেঙে ভেঙে বলছি এই জন্যই, কারণ কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। মানে এগুলো যদি জটিল লাগে তাহলে সিম্পলি ভাবতে পারো যে একটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এনার্জি গ্যাপ হয় 1 ইলেকট্রন ভোল্ট। আমি একটু ভেঙে ভেঙে বলছি, এবং যাতে করে কি এইটা থেকে অন্যরকম কোশ্চেন বললেও তোমরা সেটা অ্যাটেম্প্ট করতে পারো। মানে ভাবার কোনো কারণ নেই যে অনেক কিছু বলছি মানে ব্যাপারগুলো জটিল বা এত জটিলে আমাদের কোশ্চেন আসবে। তো কোশ্চেন সহজই আসবে, আমি এক্সপ্লেন করার সময় একটু বেশি বিস্তারিত করে বলে দিই, যাতে করে তোমাদের অন্য জায়গাতে কাজে লেগে যায়। ওকে, নেক্সট, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ দ্য রেজিস্ট্যান্স অফ এ সেমিকন্ডাক্টর। দেখো টেম্পারেচার কোএফিসিয়েন্ট কি বলে, উইথ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, মানে দুটো কথা আছে, মানে টেম্পারেচার আর রেজিস্ট্যান্স, তাই তো, মানে সিম্পল রেজিস্ট্যান্সের সঙ্গে টেম্পারেচারের রিলেশন কি, এটা হচ্ছে দেখতে হবে, তাই তো। এটা মেটালে কি হয় বলো তো, মেটালে যখন তুমি একটা টেম্পারেচার বাড়াবে কোনো একটা তারের, সেখানে রেজিস্ট্যান্স কিন্তু বেড়ে যাবে, কারণ কি টেম্পারেচার বাড়ালে যে ইলেকট্রনস গুলো আছে না তাদের মধ্যে র্যান্ডামনেস বেড়ে যাবে, দিয়ে একে অপরকে ধাক্কা খাবে, তার জন্য রেজিস্ট্যান্সটা কি হবে, টেম্পারেচার বাড়ালে সেক্ষেত্রে বেড়ে যায়, তার জন্য কারেন্টটা তুমি কম পাবে, কারেন্টটা কম পাবে। কিন্তু সেমিকন্ডাক্টরে কি হয়, এটা হচ্ছে মেটাল, সেমিকন্ডাক্টরে কি হয়, টেম্পারেচার যদি বাড়াও তাহলে রোধটা কিন্তু কমে যায়, টেম্পারেচার যদি বাড়াও তাহলে রোধটা কমবে, মানে এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল নয়, ইনভার্সলি প্রপোর্শনাল। টেম্পারেচার যদি বাড়াও রোধটা কমে যাবে, এটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে রোধটা কমে যাবে, ফলে কারেন্টটা তুমি বেশি পাবে, তাই তো, কারেন্টটা বেশি পাবে। তাহলে এই যে একটা বাড়ালে একটা কমছে, তার জন্য এখানে বলা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্টটা হচ্ছে নেগেটিভ, তাই তো, টেম্পারেচার কোএফিসিয়েন্ট নেগেটিভ ইন এ সেমিকন্ডাক্টর। টেম্পারেচার বাড়ালে রোধ কমে, রোধ কমলে কারেন্ট বাড়ে। The mobility of the free electron is greater than that of the free holes because দেখো mobility of the free electrons are greater than, mobility মানে কি বলো তো, তোমার মোবাইল করার যে ক্ষমতা, মানে মোবিলিটি মানে তুমি কত তাড়াতাড়ি মুভ করতে পারো সেটাকে বলতে, সেটাকে ভি বাই ই দিয়ে ডিনোট করেছে, সেটা আলাদা কথা। ভি বাই ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি এর ইলেকট্রিক ফিল্ড, তুমি সিম্পলি ভাবো, এত দরকার নেই, যে মোবিলিটি মানে তোমার মোবাইল করার, মানে মোবাইল মানে তো এক জায়গা থেকে আরেক জায়গা, মানে মুভ করার যে এবিলিটি, ঠিক আছে, মুভ করার এবিলিটিস। দেখো একটা যদি মোটা ব্যক্তি থাকে, খুব মোটা, 100 কেজি 1 কুইন্টাল, আর একজন যদি 50 কেজির হয়, তাহলে দুজনকে যদি 100 মিটারে রেস লাগিয়ে দেওয়া হয়, তাহলে কে আগে দৌড়তে পারবে, ন্যাচারালি জেনারেলি কি হবে, 40 কেজির যে ওজন সে বেশি দৌড়বে, জোরে দৌড়াবে, মানে যে মোটা বা যার ভর বেশি সে একটু কম স্পিডে দৌড়াতে পারবে, মানে তার মোবিলিটিটা হবে কম। তাহলে যার মাস বেশি সে কম স্পিডে দৌড়াবে, তার মানে তার মোবিলিটি আর এবিলিটি অফ মোবাইল ইজ লেস। তাহলে মনে রাখবে যার মাস বেশি তার মোবিলিটি কম, মানে ইলেকট্রন আর হোল যদি বলো না, ইলেকট্রন আর হোল, তাহলে কার মাস বেশি, মনে রাখবে হোলের মাস অলওয়েজ বেশি, তাহলে হোল গ্রেটার দেন বা ইলেকট্রন লেস দেন হোল মাস, তাহলে ইলেকট্রনের মাস কম হোলের মাস বেশি, তাহলে যার মাস বেশি
সে নিশ্চয়ই তাড়াতাড়ি যেতে পারবে না, তাহলে তার মোবিলিটি কম। তাহলে মাস কম কার, ইলেকট্রনের মাস কম, তাহলে মোবিলিটি অফ ইলেকট্রন বেশি। মাস কম তাই তাড়াতাড়ি যেতে পারবে, সিম্পলি মাস কম ইলেকট্রনের, তাই সে তাড়াতাড়ি যেতে পারবে। তাই মোবিলিটি of a free electron is greater than that of free hole because of their light, কারণ ইলেকট্রন একটু লাইট হয়, কারণ হালকা হয় হোলের থেকে, তার জন্য সে তাড়াতাড়ি যেতে পারবে। অপশন এ ইজ কারেক্ট, দে আর লাইট, ইলেকট্রন আর লাইট। দ্য ডিফিউশন কারেন্ট ইন এ পিএন জাংশন ফ্রম, দেখো দু রকমের কারেন্ট আমি একটু আগে বললাম, পিএন জাংশন মানে এরকম একটা পিএন জাংশন, তাই তো, পিএন জাংশন, পারফেক্ট। নাও ডিফিউশন কারেন্ট মানে কি, যেটা মেজরিটি ক্যারিয়ারের জন্য যায়, তাহলে পি সাইডে হোলস আছে প্রচুর, পি সাইডে হোলস থাকার জন্য, এই যে হোলস আর এদিকে ইলেকট্রন আছে, তাহলে এই হোলস গুলো এদিক ডিফিউজ করবে, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে ডিফিউজ করবে, মানে এখানে হায়ার কনসেন্ট্রেশন ইজ হাই, তাহলে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন দিকে যায়, তাহলে সেটার নাম হচ্ছে ডিফিউশন, রাইট, ডিফিউশন। তাহলে হোল গুলো কি করবে, কোন দিকে যাবে, পি সাইডে থেকে এন সাইডে যাবে, আর হোলের যেদিকে ডিরেকশন সেদিকে কারেন্টের ডিরেকশন মনে রাখবে, কারণ হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ যাচ্ছে, কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভ যায়, হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজ, জল সবসময় উঁচু হাইট থেকে নিচের হাইটে পড়ে, কারেন্টও ভোল্টেজ সেরকম, কারেন্টও সেরকম হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজে যাবে, পজিটিভকে মনে রাখবে যে হায়ার ভোল্টেজ, নেগেটিভকে মনে রাখবে লোয়ার ভোল্টেজ। তাহলে পি সাইড থেকে এন সাইডে যাচ্ছে আমাদের কারেন্ট, পি থেকে এন, কারণ এদিকে হোল যাচ্ছে, তাহলে পি সাইড থেকে এন সাইড কোনটা আছে, বি, অপশন বি, ঠিক আছে। তাহলে ডিফিউশন কারেন্ট ইন এ পিএন জাংশন ফ্রম পি সাইড টু এন সাইড, অপশন বি। নেক্সট, জেনার ডায়োড ইজ ইউজ, তাহলে জেনার ডায়োড মনে রাখবে, জেনার ডায়োড একটা হচ্ছে ডিভাইস, তাই তো, ডায়োডটা কিরকম দেখতে, জেনার ডায়োড এরকম টাইপের দেখতে, হ্যাঁ এরকম এইদিকে এরকম, এরকম টাইপের জেনার ডায়োড দেখতে, সেটাকে রিভার্স বায়াসে লাগানো হয়, রিভার্স বায়াস কি জিনিস আরো পরে আলোচনা করবো, রিভার্স বায়াসে লাগানো হয় এবং এটার কাজ হচ্ছে ভোল্টেজকে স্টেবিলাইজ করা, তাহলে স্টেবিলাইজার হিসেবে কাজ করে, বা স্টেবিলাইজেশনে কাজে লাগে আমাদের জেনার ডায়োড। নেক্সট, অ্যাভারেজ ভ্যালু আউটপুট অফ এ ডিসি কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট ইন এ ফুল ওয়েভ রেকটিফায়ার, তাই তো, বলো এটা একটু ভাবো, চিন্তা ভাবনা করো। রেকটিফায়ার মানে কি বলো তো, রেকটিফায়ার হলো এখানে ধরো, এখানে যদি তোমার একটা এসি সিগন্যাল থাকে না, এখানে যদি একটা এসি সিগন্যাল থাকে, সে এসি, এবং এখানে একটা ট্রান্সফরমারটা লাগাচ্ছি না, এরকম যদি একটা ডায়োড থাকে, তাহলে ডায়োড কি করে, পিএন জাংশন ডায়োড, এসি ধরো এটা পজিটিভ সিগন্যাল, এদিকটা একবার পজিটিভ এবার নেগেটিভ, তাহলে এদিকে কারেন্টটা পাস করবে, মানে যদি এটা ইনপুট সিগন্যাল হয়, ইনপুট সিগন্যাল হয়, আর এটা যদি আউটপুট সিগন্যাল হয়, তাহলে যখন পজিটিভ না, যখন পজিটিভ পাবে এদিকটা পিএপি, এটা পি সাইড, তাহলে পিএপি আর এনএএন, মানে যখন পজিটিভ সাইডটা পজিটিভ পাবে আর নেগেটিভ সাইডে নেগেটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত থাকবে, তখন তাহলে এটা ফরওয়ার্ড বায়াস হবে এবং কারেন্টটা কন্ডাক্ট করবে, যার ফলে কি হবে, এই যে পজিটিভ হাফ সাইকেলটা, এই যে পজিটিভ হাফ সাইকেল, এইটুকুর জন্য আমরা কি পাবো, একটা আউটপুটে কারেন্ট পাবো, এখানে আউটপুট ধরো একটা লোড লাগানো আছে রেজিস্ট্যান্স, তাহলে আমরা কারেন্ট পাবো। যখন নেগেটিভ সাইকেলটা যাবে তখন মানে এখানে নেগেটিভ হয়ে গেছে আর এখানে পজিটিভ হয়ে গেছে, যার ফলে কি হবে, এটা রিভার্স বায়াসে চলে যাবে, আর রিভার্স বায়াসে চলে যাওয়ার জন্য আমরা কোনো কারেন্ট পাবো না, তার ফলে এই যে এই সাইকেলটা শূন্য হবে, তারপর আবার এখানে পজিটিভের জন্য কারেন্ট পাবো, আবার পজিটিভ সাইকেলের জন্য কারেন্ট পাবো, মানে এই যে পজিটিভ সাইকেলের জন্য এখানে পজিটিভ কারেন্ট, আবার এখানে সাইকেলের জন্য এখানে, কিন্তু নেগেটিভ গুলোতে আমরা পাচ্ছি না, তাহলে একটা সাইকেল হাফ সাইকেলের জন্য আমরা কিন্তু কারেন্টটা পাচ্ছি আউটপুটে, তার জন্য এর নাম হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। আচ্ছা, আর যদি দুটো ডায়োড এখানে লাগিয়ে দাও, এখানে যদি দুটো ডায়োড লাগিয়ে দাও, তাহলে দুটো সাইকেলই পাবো, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হবে ফুল ওয়েভ রেকটিফায়ার, তাই তো, তাহলে সেখানে কারেন্টটা তুমি প্রত্যেকটা সাইকেলেই পাবে, নেগেটিভ সাইকেলের জন্য তখন এই ডায়োডটা কাজ করবে, পজিটিভ সাইকেলের জন্য এটা, আর রিভার্স হলে দুটোটা। বাকি কথা হচ্ছে যে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে তোমার যে অ্যাভারেজ ভ্যালু, এই অ্যাভারেজ ভ্যালুকে ক্যালকুলেট করা হয় আইডিসি 0 থেকে পাই এর মধ্যে ইন্টিগ্রেট করে, এটা তুমি যদি করো তাহলে পাবে 2I0/π, মনে রাখবে ফুল ওয়েভ রেকটিফায়ার যদি হয় তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালু অফ দ্য ডিসি কারেন্ট দ্যাট ইজ আইডিসি ইজ 2I0/π, আর I0/π হচ্ছে সেটা তোমার হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে, ঠিক আছে, মনে রাখবে হাফ ওয়েভ রেকটিফায়ার হলে I0/π, না হলে 2I0/π ফুল ওয়েভ হলে। নেক্সট, আশা করছি আমি ক্লিয়ার করতে পেরেছি। ফুল ওয়েভ কেন বলা হয়, কারণ এই যে পুরো ফুল সাইকেলটার উপরে তুমি আউটপুটটা, ইনপুটের জন্য পুরো আউটপুটটা পাচ্ছ। আর হাফ ওয়েভ কেন বলা হয়, কারণ তুমি একটা সাইকেলের জন্য কারেন্টটা পাচ্ছ। রেকটিফায়ার ব্লকস, দেখো রেকটিফায়ার একটু আগেই বললাম যে রেকটিফায়ার এখানে কি করছে, এখানে একটা এসি সিগন্যাল দিচ্ছ, যে তুমি একটা সাইকেলের জন্য পাচ্ছ, এই যে একটা এসি দিয়েছো কিন্তু একটা সাইকেলের জন্য তুমি কারেন্টটা পাচ্ছ, তাহলে সেটা এসিটাকে ডিসি তে কনভার্ট করছে, তাই না, এসি কে ডিসি তে কনভার্ট করছে তোমার রেকটিফায়ার।
আর ফিল্টার যদি লাগাও, ফিল্টার মানে একটা ক্যাপাসিটরকে জাস্ট যোগ করে দেবে। তো বেসিক্যালি রেকটিফায়ার এসি কে ডিসি করছে, তাহলে রেকটিফায়ার ব্লকস এসি কে ব্লক করে দিচ্ছে, ডিসি কে পাস করাচ্ছে। তো রেকটিফায়ার ব্লকস এসি এন্ড পাসেস ডিসি। ডায়োড ইজ এ ডিভাইস হুইচ ইজ, দেখো ডায়োডে তোমার যদি ওহমস ল তে যদি মেটালিক কোনো যদি কিছু হয়, মেটালিক সার্কিটের কি হয়, ওহমস ল ভি ভার্সেস আই গ্রাফ বা আই ভার্সেস ভি গ্রাফ যা বলো, সেটা হচ্ছে স্ট্রেট লাইন হয়, তাই তো? মানে ভি সমান আই আর, ওহমস ল মানে একটা লিনিয়ার সার্কিট হয় মেটালের ক্ষেত্রে। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সেটা নয়, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সকল ইকুয়েশনকে কাজে লাগে, আই সমান আই জিরো ই টু দি পাওয়ার ইভি বাই কেটি মাইনাস অফ 1। তো এত কিছু ভাবার দরকার নেই, মনে রাখবে যে আইভি ক্যারেক্টারিস্টিক্স যে গ্রাফ হয় ইন ডায়োডে, সেটা হয় এরকম, ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে এটা এরকম এক্সপোনেনশিয়াল, ঠিক আছে, মানে নন লিনিয়ার। মানে এক্সপোনেনশিয়াল মানে কি, সেটা নন লিনিয়ার, কারণ লিনিয়ার তো এরকম। তাহলে সেটা মনে রাখবে, ডায়োড ইজ এ নন লিনিয়ার ডিভাইস। সিম্পল ভাবে ডায়োড ইজ এ নন লিনিয়ার ডিভাইস। কেন নন লিনিয়ার? কারণ ভোল্টেজ টু কারেন্ট রিলেশন ইজ নন লিনিয়ার। এই যে ভোল্টেজ টু কারেন্ট রিলেশন ইজ নন লিনিয়ার। এলইডিস অপারেট অ্যাট, এলইডি মানে কি বলতো, লাইট এমিটিং ডায়োড। এলইডির ফুল ফর্ম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। কি হয়, এই ডায়োডের একটা পিএন জাংশন, তাহলে তার একটা তোমার এনার্জি গ্যাপ আছে। তুমি যদি সেখান থেকে একটা কারেন্টে যোগ করো, কি ফরওয়ার্ড বায়াসে যদি যোগ করো, তাহলে কি হবে, একটা কারেন্ট পাবে। সেই মানে ফরওয়ার্ড বায়াসে যাওয়ার জন্য এখান থেকে তুমি এদিকে একটা লাইট পাবে। যেহেতু ইলেকট্রন গুলো যাবে, তাহলে এনার্জির গ্যাপকে ফিল করবে। আর এনার্জি ইলেকট্রন আর হোল যদি রিকম্বাইন করে, তাহলে যদি একে অপরের সঙ্গে রিকম্বাইন করে, তাহলে সেক্ষেত্রে একটা ফোটন বেরোয়, ঠিক আছে। ফোটন মানে কি, লাইট। তাহলে সেইভাবে এখানে এই যে বাইরের থেকে এক্সটার্নাল যে বায়াসটা দিচ্ছে, তার জন্য একটা লাইট বেরোচ্ছে, সেটা হচ্ছে এলইডি। তো এটা কোন বায়াসে কাজ করে, মনে রাখবে ফরওয়ার্ড বায়াসে। তাহলে এলইডি অপারেটস অ্যাট ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে। আমি ভালো করে কতগুলো জিনিস বলে দিই। জেনার ডায়োড রিভার্স বায়াসে কাজ করে। এর কাজ হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজেশন। এলইডি কাজ করে ফরওয়ার্ড বায়াসে। এলইডি কি করে, লাইট এমিটিং ডায়োড। কারেন্ট দিচ্ছ, তার থেকে লাইট পাচ্ছ, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে লাইট এনার্জি, এলইডি। তাহলে কিসে কাজ করে, ফরওয়ার্ড বায়াস। একদম ভালো করে জেনে নাও এগুলো, কারণ এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে। আমি সব ভালো করে ভেঙে ভেঙে বলে দিচ্ছি। এলইডি হচ্ছে লাইট এমিটিং ডায়োড, ইলেকট্রিক্যাল এনার্জি লাইট এনার্জি কনভার্ট হচ্ছে। নেক্সট, ফটো ডিটেক্টর। সেটা কি জিনিস, ফটো ডিটেক্টর এলইডির উল্টো। এখানে কি করলে, একটা ব্যাটারি দিলে, সেখান থেকে তুমি লাইট পেলে, তাই তো। ফটো ডিটেক্টরের উল্টো হয়, তুমি এখানে লাইট ফেললে এখানে, ঠিক আছে, এখানে লাইট দিলে, তার জন্য তুমি কি পাবে, এখানে এক্সটার্নাল সার্কিটে কারেন্ট পাবে, লাইটের জন্য এখানে একটা কারেন্ট পাবে। মানে কি হচ্ছে, লাইট এনার্জি কনভার্ট ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি, মানে এলইডির উল্টোটা। এবং এটা কোন বায়াসে কাজ করে, এটা রিভার্স বায়াসে কাজ করে, মাইন্ড ইট। জেনার ডায়োড রিভার্স বায়াস, এলইডি জেনার ডায়োড রিভার্স বায়াস, এলইডি ফরওয়ার্ড বায়াস, ফটো ডিটেক্টর ইজ রিভার্স বায়াস। ফটো ডিটেক্টর, পরের কোশ্চেন, ফটো ডিটেক্টর কানেক্টস ইন এ সার্কিট, বলে দিচ্ছি রিভার্স বায়াস, বিস্তারিত বলে দিচ্ছি। ফটো ডিটেক্টর কি জিনিস সেটা বললাম, তাহলে রিভার্স বায়াসে কাজ করে। নেক্সট, the element that has the biggest size in transistor। দেখো ট্রানজিস্টর কি জিনিস, এরপর ট্রানজিস্টরে চলে আসে। ট্রানজিস্টর দুরকম হয়, পিএনপি আর এনপিএন। সাপোজ এরকম একটা পিএনপি ট্রানজিস্টর আছে, আকারটা একটু ভুল হলো, হ্যাঁ এই যে ট্রানজিস্টর, ধরো একটা পিএনপি ট্রানজিস্টর। পিএনপি মানে কি, এখানে পি সাইড ডোপ আছে, এখানটা এন সাইড ডোপ আছে, এখানটা হচ্ছে আবার পি সাইড ডোপ আছে। তাহলে এটার নাম হচ্ছে এমিটার, ঠিক আছে। এটার নাম হচ্ছে বেস, আর এটার নাম কালেক্টর, সবাই জানো। এবং এখানে এমিটার মানে কি, এমিট করবে যত নাম্বার ক্যারিয়ার্স আছে, ইলেকট্রন হোল যাই থাকুক না কেন, সেগুলোকে সে এমিট করবে। আর বেস সেখানে কিছু রিকম্বাইন হবে, কালেক্টর সেগুলোকে রিসিভ করবে, কালেক্ট করবে। তাহলে রিসিভ করার জন্য জায়গাটা বড় দরকার, ঠিক আছে, জায়গাটা বড় দরকার রিসিভ করার জন্য, যেহেতু যে আসবে সবাইকে রিসিভ করবে। তাই কালেক্টর হচ্ছে বিগেস্ট সাইজ হয়, মনে রাখবে। কালেক্টর হচ্ছে সব থেকে বিগেস্ট সাইজ। বেস, এমিটার আর কালেক্টরের মধ্যে কালেক্টরের সাইজ সব থেকে বড় হয়, তারপরে এমিটারের হয়, তারপরে বেস সব থেকে ছোট। আর এমিটারটাকে সব থেকে হাইলি ডোপ্ট করা হয়, যেহেতু ইমিট করতে পারে, জানো, এটা সব থেকে হাইলি ডোপ্ট করা হয়েছে এমিটারটাকে। আর কালেক্টরটাকে সব থেকে তোমার বেশি বড় সাইজে করা হয়, যাতে সে রিসিভ করতে পারে। তাহলে বিগেস্ট সাইজ হচ্ছে কালেক্টর। ট্রানজিস্টর ইজ ড্যাশ অপারেটেড ডিভাইস। দেখো ট্রানজিস্টরে সবসময় মনে রাখবে কারেন্ট যায়, তাই তো, কারেন্ট পাস করে এমিটার থেকে, বেস কারেন্ট, কালেক্টর কারেন্ট, সবসময় কারেন্ট কন্ট্রোল ডিভাইস। তাই এমিটার হচ্ছে একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস, দ্যাট ইজ হচ্ছে কারেন্ট অপারেটেড ডিভাইস, রাইট। নেক্সট, এনপিএন ট্রানজিস্টর ড্যাশ আর দ্য মাইনরিটি ক্যারিয়ার্স। দেখো এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে, এনপিএন ট্রানজিস্টরে কি হয়, এনপিএন মানে এটা এন, এটা পি, আবারও এন।
তাহলে এন এখানে মেজরিটি কি আছে, ইলেকট্রন আছে, তাহলে এদিকে যাবে, ইলেকট্রন যাবে, তার জন্য কারেন্ট এদিকে পাবে, আবার এদিকে ইলেকট্রন, মানে মেজরিটি চারদিকে, মেজরিটি হচ্ছে ইলেকট্রন, তাহলে মাইনরিটি কে হোল, মাইনরিটি হচ্ছে হোলস। ঠিক আছে, নেক্সট। In a PNP transistor the current carriers are, দেখো পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখো পিএনপি মানে কোনটা, এই তো পিএনপি, পিএনপি, পিএনপি তে কি মেজরিটি, এই দিক থেকে হোল গুলো যাবে তো এইদিকে, তাহলে কারেন্টের জন্য দায়ী কি, হোল, তাহলে হোল, সিম্পল হোল। পিএনপি ট্রানজিস্টর কারেন্ট ক্যারিজ বাই হোল, মেজরিটি ক্যারিয়ার। মানে ট্রানজিস্টর, দেখো ট্রানজিস্টরে কিন্তু কারেন্ট কন্ট্রোল ডিভাইস, এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে কিবোর্ডে। এই দিক থেকে ধরো পিএনপি ট্রানজিস্টর, তাই তো, তাহলে এই দিক থেকে এইদিকে কিছু হোল এদিকে গেল, এখানে ইলেকট্রন কিছু মাইনরিটির সঙ্গে রিকম্বাইন করলো, তাহলে এই দিক থেকে যেহেতু হোল যাচ্ছে এমিটার থেকে, তাহলে এমিটারের কারেন্টকে বলি আই। ঠিক আছে, কিছুটা রিকম্বাইন হলো, সে কিছু রিকম্বাইন হলো, এখানে ইলেকট্রন হোলের সাথে এটাকে সার্কিটে জয়েন করেছি, সাপোজ এদিকে ফরওয়ার্ড বায়াস করেছি পি টাইপ, এদিকে রিভার্স বায়াস করেছি, রিভার্স বায়াস করলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, কারণ পি তে পি আর এন এন মানে পি সাইডের সঙ্গে পি সাইড যোগ করা, এন সাইডের সঙ্গে এন সাইড যোগ করা ব্যাটারির, এটা হচ্ছে পজিটিভ পি টাইপ, তাহলে এদিকে এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ, তাহলে পি এর সঙ্গে পি যোগ করেছি, তাই এটা ফরওয়ার্ড বায়াস। এই দেখো পি এর সঙ্গে আমি এদিকে এন যোগ করেছি, নেগেটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, ছোটটা নেগেটিভ, তাই এটা রিভার্স বায়াস। তাহলে পি এর সঙ্গে এন এদিকে রিকম্বাইন করে কিছু বেস কারেন্ট পাবো, সেটা হচ্ছে এইদিকে, বেস কারেন্ট এইদিকে হবে, কারণ এদিক থেকে হোল আসছে এইদিকে। নেক্সট এখানে এখানে পি টাইপ আছে, মানে পজিটিভ হোলস আছে প্রচুর, সেখানে কিছু এখানে কিছু ইলেকট্রনের সঙ্গে সে রিকম্বাইন করবে, বা এদিক থেকে সেদিকে ব্যাটারির নেগেটিভ টার্মিনালের দিকে আকৃষ্ট হবে, যেহেতু পজিটিভ নেগেটিভ, তাহলে এখানে হোল আছে, তাহলে সেই ইলেকট্রন গুলো দিকে দিকে আসবে, মানে আইসিটা এইদিকে। দেখো তাহলে আইটা এইদিকে ভেতরে ঢুকলো আর দুটো বেরোলো, আইবি আর আইসি, তাই জন্য আমরা বলছি আই ইজ ইকুয়ালস টু আইবি প্লাস আইসি, আই ইজ ইকুয়ালস টু আইবি প্লাস আইসি। এমিটার কারেন্ট ইজ ইকুয়ালস টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, এটা অলওয়েজ ট্রু, এটা অলওয়েজ ট্রু। এটা পিএনপি এর জায়গায় তুমি যদি এনপিএনও নাও, তাহলে কারেন্টের ডিরেকশন গুলো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এই রিলেশনটা আলটিমেটলি একই থাকবে। ভালো করে মুখস্থ ঠোঁটস্থ করে নাও ইকুয়েশনটা, আই ইজ ইকুয়ালস টু আইবি প্লাস আইসি, এমিটার কারেন্ট ইজ ইকুয়ালস টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট ইন ট্রানজিস্টর। কোনটা অপশন রাইট, আই ইজ ইকুয়ালস টু আইবি প্লাস আইসি, দ্যাট ইজ অপশন ডি, এটা ঠিক, ঠিক আছে, অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট, the value of the alpha in a transistor, alpha beta এগুলো কি জিনিস, আলফা সমান হচ্ছে তোমার এই যে আই আইবি আইসি এসব বললাম না, আলফা হচ্ছে এগুলো কারেন্ট গেইন, আইসি বাই আইবি একটা, আইসি বাই আই এটা হচ্ছে আলফা, আর বিটা হচ্ছে আইসি বাই আইবি। ঠিক আছে, একটা কমন এমিটারে আর একটা কমন বেস কনফিগারেশন, কমন এমিটার কমন বেস এগুলো কি জিনিস সেগুলো পরে বলছি আমি। আলফা সমান হচ্ছে আইসি বাই আই, আর বিটা হচ্ছে আইসি বাই আইবি, এগুলো সূত্রের মতো মনে রাখো। ঠিক আছে, এগুলো হচ্ছে কারেন্ট গেইন, দুটোকে বলা হয় কারেন্ট গেইন, মানে কত এমিটার কারেন্টের জন্য তুমি কত কালেক্টর কারেন্ট পেলে, এখানে কত বেস কারেন্টের জন্য তুমি কত কালেক্টর কারেন্ট পেলে, উপরে দুটোরই আইসি, জাস্ট আলফার জন্য নিচে আই আর বিটার জন্য নিচে আইবি। পুয়ার হ্যান্ডরাইটিং, ওকে, কিছু করার নেই, মাউস থেকে লিখছি, একটু অ্যাডজাস্ট করে নাও। ভ্যালু অফ আলফা, তাহলে আলফার মানটা মনে রাখবে, যেহেতু আইসি আই এর মানটা বড়, তাই না, আই আই সমান আইসি প্লাস আইবি, তাহলে আই তো বড় হবে আইসির থেকে, তার জন্য এটা লেস দেন 1 হবে অলওয়েজ, লেস দেন 1 মানে 0 থেকে 1 এর মধ্যে ভ্যালুটা ভ্যারি করে, তাহলে ওইটাই শুধু বলেছে আলফার ভ্যালু কত, লেস দেন 1, লেস দেন 1, 0 থেকে 1 এর মধ্যে আলফার মানটা। বিটার মানটা কত, একটা অঙ্ক আছে সেটা দিয়ে দেখাচ্ছি। এই দেখো, ইন ট্রানজিস্টর আইসি সমান দিয়ে দিয়েছে, আই সমান দিয়ে দিয়েছে দ্য ভ্যালু অফ বিটা, খুবই ইজি। বিটা মানে কি, দেখো একটু আগে সূত্র বললাম, বিটা মানে হচ্ছে আইসি বাই আইবি, তাই তো, তাহলে এখানে আইসি দেওয়া আছে 100 মিলি অ্যাম্পিয়ার, পারফেক্ট, কিন্তু বেস কারেন্ট দেওয়া নেই, কিন্তু আই তো দেওয়া আছে, তাহলে আই থেকে আমি কি করতে পারি, আই ইজ ইকুয়ালস টু আইসি প্লাস আইবি, জানো সিম্পল, আইসি প্লাস আইবি। ঠিক আছে, আইসি প্লাস আইবি, আই ইজ ইকুয়ালস টু আইসি প্লাস আইবি, সেখান থেকে তুমি আইবি বের করে নাও, আইবি কি হবে, আইসি মাইনাস আইই মাইনাস আইসি, আই কত, আই 100.2, তাহলে 100.2 মাইনাস 100, 100.2 মাইনাস 100 মানে কি 0.2, 0.2 মিলি অ্যাম্পিয়ার, 0.2 মিলি অ্যাম্পিয়ার, আর আইসির মান এখানে বসাও, তাহলে আইসির মান 100 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 100 মিলি অ্যাম্পিয়ার বাই 0.2 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এটা কি হবে, এটা দশমিকের জন্য এদিকে 1000 হবে, 2 500-তে কিছু একটা গন্ডগোল হচ্ছে, দেখো আই ইজ ইকুয়ালস টু আইসি প্লাস আইবি, রাইট, তাহলে আইসি প্লাস আইবি, আইবি বের করলে আইসি আই মাইনাস আইসি, আই এর মান 100.2 মাইনাস 100, তাহলে 0.2 মিলি অ্যাম্পিয়ার, পারফেক্ট।
আর এখানে তুমি আইসির জায়গায় বসালে 100 মিলি এম্পিয়ার, 100/0.2। ঠিক আছে। তাহলে দেখো 100/0.2 এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, 500 দাঁড়াচ্ছে, 500। বিটার মান হচ্ছে 500। এখানে অপশনে ভুল আছে, এটা 500 হতো, ঠিক আছে। তুমি চেক করতে পারো আরেকবার একটা অন্য ভাবে, যে আলফা আর বিটার মধ্যে রিলেশন হচ্ছে বিটা ইজ ইকুয়ালস টু আলফা/1 মাইনাস আলফা, তাই তো? তাহলে আলফার মান তুমি বসাবে কি করে, আইসি/আই করলে, তারপরে আলফা পেলে সেই আলফার মানটা এখানে বসাবে, আলফা/1 মাইনাস আলফা করে বিটার মানটা তুমি 500 কাছাকাছি পাবে, ঠিক আছে। সো দু রকম ভাবে করতে পারো, প্রথমে এখান থেকে কারেন্ট রিলেশন থেকে আইপি বের করতে পারো, দিয়ে আইসি/আইপি করতে পারো, বা আলফা বের করে বিটা আর আলফা রিলেশনে বসাতে পারো। নেক্সট, ট্রানজিস্টর if beta 100 and collector current 10 milliamperes, then I is equals to, দেখো কালেক্টর কারেন্ট দেওয়া আছে, আইসি দেওয়া আছে, আর বিটা দেওয়া আছে, তাই তো? সিম্পল কি করবে, এখান থেকে বেস কারেন্ট বের করবে। কি করে বেস কারেন্ট, বিটা ইজ ইকুয়ালস টু আইসি/আইবি, তাই তো? বিটা ইজ ইকুয়ালস টু আইসি/আইবি। তাহলে আইবি সমান কি হবে, আইবি ইজ ইকুয়ালস টু হবে আইসি/বিটা। আইবি ইজ ইকুয়ালস টু আইসি/বিটা। আইসি কত, 10 মিলিঅ্যাম্পস, তাহলে 10 মিলিঅ্যাম্পস বাই বিটার মান 100। তাহলে সেখান থেকে আইবি পেলে, আইবির মানটা বের করলে, সেই আইবি আসে, আবার আইসি তো দেওয়াই আছে, তাহলে আইবি প্লাস আর আইসি করবে, তাহলে আই পেয়ে যাবে, সিম্পল। তাহলে এটা মানে বলে দিয়েছি, এটা জাস্ট তুমি ক্যালকুলেশনটা করবে, তারপর কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে। আই উইল রিপ্লাই। ওকে, I will reply whoever is correct. Next, if the value of alpha is 0.9, then value of beta. আলফার মান দেওয়া আছে 0.9, ভ্যালু অফ বিটা, তাহলে বিটার আলফা রিলেশন কি, বিটা ইজ ইকুয়ালস টু আলফা/1 মাইনাস আলফা, রাইট? এখানে বিটার আলফার জায়গায় 0.9 বসাবে, তাহলে যেটা পাবে দেখিয়ে দিচ্ছি। আলফার মান 0.9, তাহলে 0.9/1 মাইনাস 0.9, তাহলে 0.1। সো অপশন ইজ 9। 1 minus 0.9, 0.1, yeah, so 9। জাস্ট বসাবে, আর ফর্মুলাটা মনে রাখবে, বিটা ইজ ইকুয়ালস টু আলফা/1 মাইনাস আলফা, হোয়াট এভার ভ্যালু অফ আলফা ইজ গিভেন, ইউ জাস্ট পুট ইট ইন দ্য ইকুয়েশন, গেট দ্য ভ্যালু অফ বিটা। 9। নেক্সট, ড্যাশ আর দ্য ইউনিভার্সাল গেট। এরপর আমরা লজিক গেটে চলে এসেছি। লজিক গেট, লজিক গেট একটু সম্পর্কে বলে দিই। লজিক গেট হলো এগুলো ডিজিটাল সার্কিটে, এগুলো বিভিন্ন রকমের গেট, এগুলো ডায়োড এবং ট্রানজিস্টর দিয়ে লাগানো হয়। তোমাদের যেগুলো কাজে লাগবে সেগুলো বলে দিই, যে অর গেট। অর গেট কি করে, অর গেট দুটো জিনিসকে অ্যাড করে, অ্যান্ড গেট দুটো জিনিসকে মাল্টিপ্লাই করে, আর নট গেট একটা আর আরেকটার কমপ্লিমেন্টকে ডিনোট করে। তাহলে অর, অ্যান্ড, নট এগুলো হচ্ছে তিনটা বেসিক গেট, ঠিক আছে। তাছাড়াও গেট আছে নট গেট আর ন্যান্ড গেট। তো নর গেট কিছুই না, ন্যান্ড প্লাস অর, এই সরি নর গেট, হ্যাঁ নর গেট হচ্ছে নট গেট, এন ফর নট গেট প্লাস অর গেট, ঠিক আছে। তার জন্য নামটা হয়ে গেছে নর, নট প্লাস অর নর। আর ন্যান্ড গেট কি হবে, নট প্লাস অ্যান্ড, নট প্লাস অ্যান্ড গেট মানে হয় ন্যান্ড গেট। এগুলো কি আরো বিস্তারিত বলবো কোশ্চেন আলোচনার সময়। তাহলে ইউনিভার্সাল গেটস মানে মনে রাখবে ন্যান্ড গেট আর নর গেট, কারণ এই ন্যান্ড গেটকে নর গেটকে দিয়ে না বাকি সব গেট গুলো বানানো যায়, অর অ্যান্ড নট এগুলোকে এইদিকে কানেকশন করে করে আমরা ন্যান্ড আর নট থেকে বিভিন্ন গেট গুলো বানাতে পারি, তাই এর নাম হচ্ছে ইউনিভার্সাল গেট। পারফেক্ট। নেক্সট, দ্য বেস অফ 16 অফ নাম্বার সিস্টেম। দেখো নাম্বার সিস্টেম কত অনেক রকমের হয়, 2 যদি বেস হয় তাহলে সেটার নাম বাইনারি, 10 যদি হয় তার নাম হচ্ছে ডেসিমেলস। আমি একটা কোশ্চেনে কিন্তু অনেক কিছু ইনফরমেশন বলে দিচ্ছি, সবগুলোই কাজে লাগবে। 10 এর বেস হচ্ছে ডেসিমেল, 10 মানে কি 0 থেকে 9 যে সংখ্যা, 0 1 2 3 4 5 থেকে 9, এটা কি বললে 10টা বেস হলো, কারণ 10টা নাম্বার হলো। তাহলে সেটা দিয়ে ডেসিমেল সবকিছু তুমি বিচার করো, 1000 2000 9999 5 কোটি 10 কোটি সব সেগুলো ডেসিমেলে, তাই না? কারণ ডেসিমেলের বেস হচ্ছে 10টা, 10 বেস। কারণ কি 10 বেস কেন, 0 1 2 করে 9 পর্যন্ত যাও 10টা ডিজিট পাবে, তাই এর বেস হচ্ছে 10। সিমিলারলি বাইনারিতে 0 আর 1 দুটো বিটে কাজ করে, তাই এর বেস হচ্ছে 2। সিমিলারলি অক্টাল হয়, অক্টাল হয় কি 8টা বেস, তাহলে অক্টালে মনে রাখবে অক্টালে 8টা বেস। সিমিলারলি হয় হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলের নাম কি 16টা, 16টা, এই 16টা হচ্ছে বেস হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল, হেক্সা মিন 6, সায়েন্সে হেক্সা মানে 6 আর ডেসিমেল মানে 10, তাহলে 6 প্লাস 10 নামের মধ্যে আছে 16, 16 হচ্ছে বেস। 0 থেকে 9 পর্যন্ত ডিজিট, আর এ থেকে এ বি সি ডি করে এফ পর্যন্ত হয়, সেটা হচ্ছে তোমার লেটার। তাহলে ডিজিট প্লাস লেটার দিয়ে হেক্সাডেসিমাল বেসকে নাম্বার সিস্টেম কাজে লাগানো হয়। হেক্সাডেসিমালের বেস হচ্ছে সিম্পল 16, ঠিক আছে। নেক্সট,
the one is complementary of the binary number 1010 দেখো কমপ্লিমেন্টারি মানে কি বলতো উল্টা একে অপরের পরিপূরক তো 1010 এর যদি এটা হচ্ছে বাইনারি নাম্বার 10 সবসময় বাইনারি দিয়ে কাজ করে এগুলো ডিজিটাল ইলেকট্রনিক্স অলওয়েজ ওয়ার্কস ইন বাইনারি তোমার ক্যালকুলেটর কম্পিউটার এগুলো সব ডিজিটাল ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে 0 আর 1 দুটো বিট কাজ করে দুটো বিট দিয়ে সবকিছু তৈরি হয় বিট থেকে বাইট বাইট থেকে কিলোবাইট কিলোবাইট থেকে মেগাবাইট মেগাবাইট থেকে গিগাবাইট গিগাবাইট থেকে টেরাবাইট সব জানো এগুলো তোমরা মেমোরি কার্ড চিপে এমবি জিবি সব জানো এমবি ফর মেগাবাইট জিবি ফর গিগাবাইট সো দ্যাট ইজ অরিজিন ইজ দ্যাট বিট 0 আর 1 এটা হচ্ছে অরিজিন তোমরা খুব বেসিক জিনিস পড়ছো এখানে যে ডিজিটাল এখানে ইলেকট্রনিক্স পড়ছো তাই তো ইলেকট্রনিক ডিভাইসেস দিয়ে দুনিয়া চলছে যা কিছু হচ্ছে দুনিয়াতে ইলেকট্রনিক ডিভাইস ছাড়া কিছু নয় ফোন এই ল্যাপটপে আমি ভিডিও রেকর্ড করছি সব ইলেকট্রনিক্স মোবাইল ঘাটছো মোবাইলে দেখছো সব ইলেকট্রনিক্স কি আছে এখানে মেইন জিনিস ডায়োড ট্রানজিস্টার্স রাইট এইসব লজিক গেট অ্যান্ড অর গেট এগুলো হচ্ছে বেসিক জিনিস এগুলো বুঝতে পারলে তবে ওগুলো আপকামিং জিনিসগুলো সবকিছু ক্লিয়ার হয়ে যায় তোমার আপাতত পরীক্ষার পাস করা নিয়ে কাজ তো মনে রাখো যে কমপ্লিমেন্ট মানে হলো উল্টো তাহলে 1 এর কমপ্লিমেন্ট হয় 0 এই যে 0 এর কমপ্লিমেন্ট হবে এখানে 1 আবার 1 এর কমপ্লিমেন্ট হবে আবার 0 আবার 0 এর কমপ্লিমেন্ট হবে 1 তাহলে এই যে নাম্বারটা দেওয়া আছে এই কমপ্লিমেন্টটা এর কমপ্লিমেন্ট কি 0101 কোথায় আছে এই যে ফার্স্ট অপশন 0101 ঠিক আছে এগুলো বিয়োগ করতে কাজে লাগে সাবট্রাকশন করতে 1 এর কমপ্লিমেন্ট 2 এর কমপ্লিমেন্ট মানে একটা উল্টো আর একটা the output of two and gate দেখো and gate কি কোনটা বলতো এটা হচ্ছে and gate তাই তো and gate এরকম দেখতে হয় ডি টাইপ এদিকে এ দিলে একটা ইনপুট এখানে বি দিলে আউটপুটে যেটা পাবে ধরো আউটপুটকে ওয়াই দিয়ে বলছি সেটা হবে এ ইনটু বি দুটোর গুণ তার জন্য and এ and বি ঠিক আছে এ and বি মানে এ ইনটু বি এই ওয়াইটা কি ওয়াই সমান এবি এটা কি এটা হচ্ছে ইকুয়েশন আউটপুটের ইকুয়েশন এবং ট্রুথ টেবিলও আছে ট্রুথ টেবিল ডিসকাস করব কি ঘটে তো y is equals to ab হচ্ছে তোমার টু ইনপুট and গেটের আউটপুটের ইকুয়েশন ঠিক আছে অপশন সি নেক্সট the output of a two input and gate is one only when আচ্ছা দেখো একটু আগে বললাম and গেটের y is equals to ab তাই না সরি এটা এই গোলটা হবে না এটা NAND হয়ে যাচ্ছে রাবার প্লিজ এই রাবার ওকে তাহলে এখানে a এটা হচ্ছে b তাহলে y is equals to ab তাহলে বলছে আউটপুট অফ দা টু ইনপুট and গেট ইজ অনলি 1 কখন 1 হবে তাই তো কখন 1 হবে বলো তো দেখো যদি একের সঙ্গে 0 গুণ করো আউট ইনপুট কে আসে 1 অথবা 0 একের সঙ্গে 0 করলেও সেটা 0 হয় মানে ইনপুটটা লো আবার 0 এর সঙ্গে 1 গুণ করলেও সেটা 0 হয় 1 এর সঙ্গে 1 গুণ করলে কেবলমাত্র 1 হয় তাই তো তাহলে এটাও যখন 1 হবে এটাও ইনটু 1 হবে তখন এটা 1 হবে 1 মানে হাই আউটপুটে কিছু সিগন্যাল আছে তাই তো 0 মানে আউটপুটে কোনো সিগন্যাল নেই লো তাহলে y is equals to ab যখন দুটো ইনপুটই হাই হবে দেখো দুটো ইনপুটই 1 হবে if both the inputs are 1 এই যে AND গেটের আউটপুট তখনই 1 হবে if both the inputs are 1 দুটো 1 হলে তবে এখানে আউটপুট পাবো একটা 0 হলে পাবো না দুটো 0 হলে তো কোনো কথাই নেই ট্রুথ টেবিল অফ এ লজিক গেট ইজ এ টেবিল দেখো ট্রুথ টেবিল মানে কি বলতো ট্রুথ টেবিল মানে এই যে তুমি আগেরটা যদি বলো y সমান ab এর ট্রুথ টেবিল আঁকি এই ট্রুথ টেবিলে আমি আঁকছি এখানে a b আর এখানে হচ্ছে y ঠিক আছে এটা হচ্ছে আমি AND গেটের ট্রুথ টেবিল আঁকছি y is equals to ab তাই তো ধরো আমি দুটোই 0 দিয়েছি তাহলে কি হবে 0 ইনটু 0 a তেও আমি 0 বসিয়েছি b তেও 0 বসিয়েছি তাহলে আউটপুট কি পাবো 0 1 0 যদি বসাই 1 0 বসালেও 0 কারণ 0 ইনটু 1 0 0 ইনটু 1 এখানেও যদি 0 হয় ঠিক আছে তাহলে 1 ইনটু 1 করলে 1 দুটো যদি 1 করি তাহলে আমি পাবো এখানে 1 তাই না তাহলে আউটপুটটা 1 কখনই হবে 1 হবে তখনই যদি দুটোই 1 হয় এই যে এই কোশ্চেনটা আমি এখানে আরেকবার এক্সপ্লেইন করে দিলাম ভালো করে যে both the inputs when 1 এই যে both the inputs মানে a and b are 1 then output is 1 এই যে পুরো আউটপুট ইনপুটের সঙ্গে যে টেবিল সেটা হচ্ছে ট্রুথ টেবিল আউটপুট আর ইনপুটের মধ্যে টেবিলটা হচ্ছে টেবিল তাহলে কোন স্টেটমেন্টটা স্ট্রিক্ট give only the true numbers wrong numbers এই দেখো অপশন ডি which gives all the possible input logic labels and the corresponding resultant logic labels in the output মানে যে ট্রুথ টেবিল একটা টেবিল যেটা প্রত্যেকটা ইনপুটের জন্য প্রত্যেকটা পসিবল আউটপুটকে আমাদের ডিফাইন করে তাহলে অপশন ডি ইজ কারেক্ট রাইট নেক্সট if we give two high input to the NAND gate then the output will be দেখো NAND gate কোনটা এটা হচ্ছে NAND তাই তো NAND and plus not মানে হচ্ছে এরকম দিয়ে ডিফাইন করা হয় ঠিক আছে এটা হচ্ছে নট গেট এই যে নট তাহলে এখানে NAND মানে একটা ডি এর সঙ্গে এটা দিয়েছি তার মানে NAND এই যে টু
two high input আচ্ছা if we give two high input একটা NAND gate দেখো দুটোকে হাই দিয়েছি তাই তো মানে এখানে আমরা হাই দিয়েছি মানে 1 ধরো এখানে 1 হাই আর এর ইকুয়েশন কি y is equals to ab তার বার কারণ কি NAND গেট হচ্ছে শুধু অ্যান্ড হলে ab তার সঙ্গে বার মানে হচ্ছে NAND তাহলে ab তার বার মানে 1 ইনটু 1 তার বার 1 এর ইনটু 1 মানে 1 1 এর বার কত হয় 0 0 এর বার 1 আর 1 এর বার 0 তো 1 এর বার হচ্ছে 0 তাহলে 0 মানে কি লো তাহলে লো ঠিক আছে অ্যান্সার লো if you join the two inputs of a NAND gate then it behaves as দেখো NAND gate কোনটা এই যে NAND gate একটু আগে করালাম বলছি দুটো ইনপুটকে যদি জয়েন করে দাও এটা একটা ইনপুট এটা একটা ইনপুট কে যদি জয়েন করে দাও তাহলে সেটা কি হবে তাহলে এ ধরো এখানে এ সিগন্যালটা ছিল তাহলে এ এখানেও এ যাচ্ছে এখানেও এ যাচ্ছে তাহলে আউটপুটে কি হয় y is equals to a into b তার বার তাহলে a into b তার বার এটা হচ্ছে জেনারেল ফর্মুলা তাহলে এখানে দুটো এ আছে মানে a into a তার বার a into a মানে a itself a তার বার বুলিয়ান অ্যালজেব্রা ঠিক আছে a into a মানে a বুলিয়ান অ্যালজেব্রা সবাই জানা আছে নিশ্চয়ই কিবোর্ডে 0 plus 1 1 1 plus 0 1 0 plus 0 0 1 plus 1 1 0 তো এগুলো হচ্ছে তোমার বুলিয়ান অ্যালজেব্রা গুলো দেখে নেবে বুলিয়ান অ্যালজেব্রার ক্যালকুলেশন তো এর বার কি হবে তো y is equals to a বার হলো এটা কিসের ইকুয়েশন নট গেট তাই না নট গেটের ইকুয়েশন তো এরকম হয় যে নট গেটে যদি তুমি এদিকে একটা a দাও তাহলে সেখানে সিগন্যালে হয় a বার তাই না আউটপুটে y is equals to a বার মানে 1 দিলে 0 হবে 0 দিলে 1 হবে ঠিক আছে তাহলে y is equals to a bar is the equation of not gate next the output of a NOR gate is high only when all the inputs are low high দেখতে হবে NOR gate কিটা বলতো এটা হচ্ছে OR gate তাই না তার সঙ্গে যদি একটা নট দিয়ে দাও তাহলে সেটা হচ্ছে NOR এর ইকুয়েশন কি হবে NOR OR প্লাস তার বার মানে a প্লাস b এটা হচ্ছে OR এর ইকুয়েশন তার বার এটা হচ্ছে NOR তাহলে দেখো আউটপুটটা যখন হাই হবে কখন যদি তুমি দুটোকে 0 বসাই তাহলে কি হবে 0 প্লাস 0 মানে 0 মানে লো তাহলে 0 প্লাস 0 তার বার মানে কত 0 প্লাস 0 মানে 0 তার বার মানে হচ্ছে 1 মানে হাই হয়ে গেছে যখন দুটো ইনপুটকে আমি লো করছি না দুটো ইনপুটকে লো করছি তখনই কিন্তু আমার আউটপুটটা হাই হচ্ছে বাকি বাদ যে কোনো বসি দেখে নাও 1 প্লাস 0 যদি করো 1 হবে তাহলে 1 তার বার হলে 0 হবে মানে আউটপুটটা লো হয়ে গেল তাহলে আউটপুটটা হাই অনলি ওয়েন যখন বোথ দ্য ইনপুটস আর লো মানে এটাও 0 বিটাও 0 তখন শুধুমাত্র আউটপুটটা হাই তাহলে অনলি ওয়েন অল দ্য ইনপুটস আর লো নর গেটের ক্ষেত্রে ইকুয়েশন মনে রাখবে সেখান থেকে নিজে নিজে বের করার চেষ্টা করবে মুখস্থ রাখো না কারণ নর গেটে তুমি দেখতেই পেলে a প্লাস বি তার বার করলাম দুটোকে 0 বসালাম 0 তার বার হলো 1 মানে হাই দুটোকে লো করলাম তখনই হাই হলো তার জন্য অ্যান্সার ইজ 1 অপশন এ the logic expression y is equals to ab abc read as দেখো y is equals to ab মানে কি বললাম a and b যদি c মানে আরেকটা ইনপুটকে এক্সট্রা যোগ করে দিয়েছি তাই তো তাহলে abc মানে a and b and c y is equals to a and b and c okay y is equals to a and b and c option c let me put in charge okay so answer is c y is equals to a and b and c okay so I am done with today's session mcq so আমরা এখানে ইলেকট্রনিক ডিভাইসের এমসিকিউ এক্সপ্রেস আলোচনা করলাম অনেক এমসিকিউ কে আমরা আলোচনা করলাম তোমরা নিজেরা পড়ো তারপর এগুলো প্র্যাকটিস করো ঠিক আছে এক্সপ্লেনেশন গুলো ভালো করে দেখো and yeah all the best for your examination okay thank you and please like share and subscribe our channel and stay connected with our channel full marks thank you very much